আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে দারুণ কিছু কিচেন টিপস শেয়ার করব, যেগুলো জানা থাকলে আমাদের দৈনিক জীবনের কাজগুলো কিন্তু অনেক সহজ হয়ে যাবে। আর এই কাজগুলো কিন্তু আমরা প্রতিদিনই করে থাকি, তবে একটু সহজ উপায়ে কিভাবে করা যায় সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আজকে আপনাদের সাথে আমি 5টি কিচেন টিপস শেয়ার করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে দেখতে পাচ্ছেন আমি 4টা ডিম সিদ্ধ দিয়েছি। ডিম কিন্তু সিদ্ধ দেওয়ার সময় অনেক সময় ফেটে ভেঙে যায়, আবার ছিলার সময় ডিমগুলো কিন্তু ভালোভাবে ছিলে নেওয়া যায় না, নষ্ট হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম, তার সাথে 1 ফোঁটা দিয়েছিলাম লেবুর রস। লেবুর রস না দিতে চাইলে শুধু লবণ দিয়েও এই কাজটা করতে পারবেন। ডিম যখন সিদ্ধ দিবেন তখন দেখবেন ফেটে যে ডিমটা বের হয়ে যায় ভিতর থেকে, তখন কিন্তু এই ডিমটা রান্না করার সময় বা খাওয়ার সময় খুব বেশি একটা ভালো লাগে না। তো সামান্য লবণ দিয়ে যদি আমরা এইভাবে ডিমটা সিদ্ধ করে নিই, তাহলে কিন্তু অনেক বেশি সুন্দরভাবে সিদ্ধ হবে, আর খোসাটা ছাড়ানোর সময় একটুও কিন্তু ডিমটা ভেঙে যাবে না। দেখতে পাচ্ছেন একটা ডিম ছিলে দেখাচ্ছি। এই কাজটা হয়তো অনেকেই করতে পারেন, তবে যারা জানেন না তারা অবশ্যই এইভাবে ডিম সিদ্ধ করবেন, কখনোই ডিম নষ্ট হবে না আর ভিতর থেকে ভেঙে বেরও হয়ে যাবে না। তো আশা করছি আমার এই টিপস আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যাদের কাছে অনেক বেশি ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সবাই আমাকে সাপোর্ট করবেন। চলে যাচ্ছি পরের টিপসে। আমাদের সাধারণত রান্না বা সাংসারিক কাজ করার পর আমাদের হাতের অবস্থা কিন্তু ঠিক এরকম আমার হাতের মতো হয়ে যায়। ডান হাতটা দিয়ে আমরা বেশি রান্নাঘরের কাজ করে থাকি, সেক্ষেত্রে আমাদের হাতের নখগুলো কিন্তু আর আঙ্গুলগুলো কিন্তু অনেক বেশি পরিমাণ কালো হয়ে যায়, ময়লা জমে। তো আমরা কিন্তু এই জিনিসটা বাসায় বসেই অল্প জিনিস দিয়েই সহজেই নিজেরাই পরিষ্কার করে নিতে পারি। এখানে সামান্য লেবুর ভিতরে আমি নিয়েছি পেস্ট, তার সাথে নিয়েছি সামান্য চিনি, আর এখানে দিয়েছি আমি সামান্য একটু বেকিং সোডা। এবার লেবুটার সাথে সব কিছু একসাথে নিয়ে নিয়েছি। লেবুর যে খোসাটা আছে এটা দিয়েই আমি ডলে ডলে 2টা হাতই পরিষ্কার করে নিব। হাত নখ আমাদের কিন্তু শরীরের একটা সৌন্দর্য। যে কোনো কাজে কিন্তু আমাদের প্রথমে আগে হাত যায়। তো হাত যদি সুন্দর না থাকে সেক্ষেত্রে দেখতেও ভালো লাগে না, আর ব্যাপারটা কিন্তু খুবই খারাপ দেখা যায়। তো ঠিক এইভাবে আমরা নখগুলো পরিষ্কার করে নিতে পারবো খুবই সহজে। শুধুমাত্র 1 টুকরা লেবু দিয়েই আমরা সহজে এই হাতগুলো পরিষ্কার করে নিব, কোনো রকমের বেশি টাকা খরচ করার ঝামেলা ছাড়াই। দেখতে পাচ্ছেন আমার হাতটা অনেকটা পরিষ্কার হয়েছে, যেটা আমি পানি দিয়ে ধোয়ার পর দেখালে বুঝতে পারছেন। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। চলে যাচ্ছি 3 নাম্বার টিপসে। আমরা সাধারণত মেলামাইনের প্লেট বা কাঁচের প্লেটগুলো কিন্তু ব্যবহার করে থাকি। দীর্ঘদিন এগুলো ব্যবহার করার কারণে অনেক সময় লাল হয়ে যায় আর অনেক বেশি পুরাতন দেখা যায়। তো এটা সহজ দূর করার কিন্তু খুবই সহজ একটা উপায় আছে। ডিমের খোসা ডিম খাওয়ার পরে আমরা সাধারণত ফেলে দিই, তবে ডিমের খোসা দিয়ে কিন্তু আমরা অনেক কাজ করতে পারি। ডিমের খোসার সাথে সামান্য লবণ আর সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম। বেকিং সোডা না থাকলে শুধু লবণ দিয়েও এই কাজটা করতে পারবেন। তার সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ পানি। সামান্য পরিমাণই পানি নিতে হবে এখানে। এবারে 3টি জিনিস দিয়ে এরকমভাবে ডিমের খোসার সাথে ডলে ডলে প্লেটটাকে আপনারা পরিষ্কার করতে পারবেন। এটা কাঁচের প্লেট, মেলামাইনের প্লেট, আপনারা কিন্তু সহজেই এই উপায়ে কয়েক সেকেন্ডেই পরিষ্কার করে নিতে পারবেন। যতই পুরাতন দাগ হোক না কেন খুবই সহজে পরিষ্কার হয়ে যাবে। আমি একটু পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন কয়েক সেকেন্ডের ভিতরে প্লেটটা কত সুন্দর দাগগুলো উঠে পরিষ্কার হয়ে গিয়েছে। আমরা মাঝে মাঝে এভাবে পরিষ্কার করে নিতে পারি। চলে যাচ্ছি 4 নাম্বার টিপসে। ভাত রান্না করার সময় চুলায় যখন বসিয়ে দিই আমাদের কিন্তু অনেক টেনশন থাকে যে ভাত কি উতরিয়ে পড়ে গেছে, নাকি চুলাটাই নষ্ট হয়ে গেল, নাকি চুলা বন্ধ হয়ে গেল। তো আমরা যখন ভাত বসাবো তখন কিন্তু চুলাটা যদি বাড়ানো থাকে, ঠিক ভাতের পাতিলের উপরে এরকম যে কোনো ধরনের খুন্তি আমরা ব্যবহার করি রান্নায়, এটাই চুলার পাতিলের উপরে ঠিক এইভাবে দিয়ে দিব। ভাতটা যখনই উতরাবে কখনই নিচে পড়ে যাবে না। এই টিপসটা কিন্তু অনেক আপনাদের অনেক কাজে আসবে, আর টেনশন মুক্ত থাকবেন আপনারা যেভাবে
এই কাজটা একবার হলেও করে দেখবেন। আমি যখনই রান্না করি ঠিক এইভাবেই দিয়ে রাখি। চলে যাচ্ছি 5 নাম্বার টিপসে। কচুরলতি পরিষ্কার করা ঝামেলা মনে করেই আমরা অনেকে খেতে চাই না। তবে কচুরলতি কিন্তু আমার মতো অনেকেরই খুবই বেশি পছন্দ, কারণ আমি অনেক বেশি পছন্দ করি। যতই ঝামেলা হোক না কেন আমি কচুরলতি মাঝে মাঝেই কিনে খেয়ে থাকি। আর পরিষ্কার করার ঝামেলাটা আমি ঠিক এইভাবেই কচুরলতিটাকে পরিষ্কার করে নেই। কোনো রকমের দা বটি ছাড়া কিভাবে আপনারা কচুরলতি সহজেই বসে কেটে নিতে পারেন। একটা ছুরি, এরকম ছুরি তো সবার বাসায় থাকে। ছুরি দিয়ে সহজে চাইলে আপনারা ঠিক এইভাবে আমার মতো কচুরলতিগুলো বেছে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার সাথে কিন্তু আমার বেবি আছে, মানে আমার ছোট্ট একটা ছেলে আছে, সেও কিন্তু বসে বসে আমাকে কচুরলতি বেছে দিচ্ছে। তো এরকমই আমরা কিছু কাজ জানা থাকলে সহজেই কিন্তু কাজগুলো করে নিতে পারি। আর এই কাজগুলো কিন্তু খুবই সহজ করে নেওয়া যায়। তবে অনেকটা সময়ের দরকারে অনেকেই আছে কিন্তু কচুরলতিটা রান্না করে খেতে চায় না। তো এইভাবে আপনারা কচুরলতি সহজেই বসে কেটে নিতে পারবেন। দা বটি টানাটানি কোনো ঝামেলাই করতে হবে না। তো আশা করছি আজকের 5টি টিপস আপনাদের অনেক অনেক কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।